কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি, কিন্তু একটু কষ্ট হয়ে গেছে। আজ হাট করে নিয়ে এলাম প্রায় 21 দিন পর, প্রায় না 21 দিন পরই, আজ 22 দিন হাটে গেলাম। কিছুই ছিল না এ কদিন, 4-5 দিন খুব সমস্যার মধ্যে ছিলাম, কিছু ছিল না। এখান থেকে ওখান থেকে শাক পাতা এটা ওটা, ও বাপের বাড়ি থেকে কিছু এনেছিলাম জিনিস, এইভাবেই চালিয়েছি। যাই হোক, এক সপ্তাহ হাট করিনি, আমার 1000 টাকা সাশ্রয় হয়েছে, বেঁচেছে। একটুখানি বুদ্ধি করে চালালে কিন্তু এক সপ্তাহ বাজার না করে চালানোই যেতে পারে, একটু এদিক ওদিক করে। যেহেতু আমরা গ্রামে থাকি, শহরের ব্যাপারটা আলাদা, গ্রামে থাকার ফ্যাসিলিটি এটাই। প্রচুর বাজার করে নিয়ে এসেছি আজ হাট থেকে। প্রচুর গরম আর প্রচুর ভিড় বাজারে। একটু তাড়াতাড়ি গিয়েছিলাম ভিড় এড়ানোর জন্য, তবুও দেখলাম প্রচুর ভিড় হয়ে গেছে। তার মধ্য দিয়েই তাড়াহুড়ো করে বাজার করে নিয়ে চলে এসেছি। আর এসে ফ্যানের নিচে বসে গেছি, দেখতেই পাচ্ছ কী কী নিয়ে এসেছি। আজ বাজার থেকে কই মাছ নিয়েই আসলাম। আজ কই মাছ নিয়ে এসেছি হাট থেকে। হাঁড়িতে জিওতে গিয়ে জলের মধ্যে পড়ে গেছে, নিচে ছিটকে। আমি তো প্রচুর ভয় পাই এই মাছটাকে, যে কোনো ধরনের জ্যান্ত মাছ আমি প্রচুর ভয় পাই। আমি তো নিজে কাটতেও পারি না, আগে তো একদমই কাটতে পারতাম না। এখন ট্রাই করে দেখেছি 1-2 দিন, তো সেইভাবে কাটতে পারি না। ওই কোনো রকমে হয়তো নিজের কাজ চালানোর মতো চালিয়ে নিই। আর দেখলেও আমার ভয় লাগে প্রচুর, ঢালার সময় কীভাবে ঢালবো বুঝতে পারছিলাম না, তাই পড়ে গেছে। আজ 3 রকমের মাছ নিয়ে এসেছি। কই মাছ নিয়ে এসেছি 500, আর চিংড়ি মাছ নিয়ে এসেছি, যেহেতু জয়দীপ চিংড়ি মাছ খেতে প্রচুর ভালোবাসে। আর কিছুটা রুই মাছও নিয়ে এসেছি, একটুখানি কাটা মাছ না হলে ভালো লাগে না ঠিক। হাটের থেকে এসে আর এখন কোনো কাজই করতে ইচ্ছে করছে না, তবুও করতে হবে, কিছু করার নেই। আমার তো আর করে দেওয়ার মতো কেউ নেই, তাই জয়দীপকে খাবার দিয়ে বসিয়ে এসেছি। কী খাবার এনেছি সেগুলোও দেখাবো, আমিও নিশ্চয়ই খাবো। কিন্তু তার আগে আমি ভাবলাম যে এদিকে বাজারগুলোকে গুছিয়ে নিয়ে তারপরেই খাওয়া দাওয়ার পর্বে যাবো আর কি, খাবার খাওয়ার পর্বে। এরপরে তো রান্নাও আছে বাকি, ঘুমোতে ঘুমোতে কখন ঘুমানোর টাইম হবে তার কোনো ঠিক নেই। কারণ প্রচুর কাজ বাকি, যতই কষ্ট হোক কাজগুলোকে সেরে নিয়ে তারপরে শুতে যেতে হবে। আর মাছগুলো এইভাবে যদি ফ্রিজে আমি ফেলে রেখে দিই, তাহলে চিংড়ি মাছটা লাল হয়ে যাবে আর ভালো দেখতে কেমন একটা হয়ে যায়। আর পরিষ্কার করে না রাখলে ঠিক আমার ঠিক ভালো লাগে না ফ্রিজের মধ্যে। ওই জন্য সব কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে ভাত বসাবো। এবার সবজিগুলোকে দেখিয়ে দিই কী নিয়ে এসেছি। হাট থেকে 2 ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসেছি। আমার হাত ব্যথা হয়ে গেছে আনতে আনতে। টোটো করে এসেছি, তবুও হাটের মধ্যে বয়ে নিয়ে বেড়াতে বা টোটো পর্যন্ত আসতে ওইটুকুতেই কাজ হয়ে যাবে। টমেটো এনেছি, ঝিঙে এনেছি, পটল এনেছি, শসা এনেছি, লেবু এনেছি, আদা, রসুন, কাটা কলমি শাক, কুমড়ো, লঙ্কা, পটল, আদা, রসুন, পেঁয়াজও এনেছি, 2টো লেবু এনেছি, টমেটো, শসা এনেছি, ঝিঙে, মোটামুটি অনেক বাজার করে নিয়ে এসেছি। শাকও নিয়ে এসেছি, ডাঁটা শাক নিয়ে এসেছি, যাতে শাকটাও খাওয়া যায়, ডাঁটাতে খাওয়া যায় তরকারি করে। আর কাঁটা কলমি শাক নিয়ে এসেছি। কিছু মুদি বাজারও করেছি, জিরে, তেলের প্যাকেট। মোটামুটি আমি কিন্তু একটু সাশ্রয় করতে পছন্দ করি। এমন না যে বড় দোকান থেকে গিয়ে ওইভাবে নিয়ে আসা যায় না, কিন্তু আমি হাটের বাজারটা করতে বেশি আর কি, মুদি বাজারটা। হাটে যখন আমাকে যেতেই হয়, উচ্ছেও নিয়ে এসেছি দেখতে পাচ্ছ। হাটে যখন আমাকে যেতে হয় তখন আমি হাট থেকে মুদি বাজারটা করতে পছন্দ করি। ওখানে একটু সাশ্রয় হয় আমার মনে হয়। ওই জন্য আমি সর্ষের তেলের প্যাকেট, জিরে বা আমার যে কোনো ধরনের জিনিস, মুদি জিনিস আর কি, রান্নাঘরের জিনিস, ঠাকুরের ধূপকাঠি, বাতাসা, নকুলদানা, সব কিছু আমি হাট থেকেই নিয়ে আসতে পছন্দ করি। ওই জন্য এর জন্য আমাকে অনেকে গিফটেও বলে, কিন্তু আমি মনে করি একটুখানি সাশ্রয়ী না হলে কিছু হয় না। ওটাকে গিফট বলতে হয় না, ওটাকে সাশ্রয়ী বলতে হয়। যেহেতু জয়দীপের বাবা
প্রচুর প্রচুর খরচ করে, মানে উনি একটু অন্য ধরনের। সেই জন্য আমি সবসময় চাই যে আমি একটুখানি চাপিয়ে চলি। জয়দেবের ঠাকুরদার জন্য পানও নিয়ে এসেছি। আর এখানে মুদি বাজারের যে প্যাকেটটা ক্যারিটা কেক বেঁধে রেখে দিয়েছি। দেখতে হাটে যাব আর খাবার আনবো না, এটা তো হতে পারে না। আমি হাটে গেলে অলওয়েজ সবসময় খাবার নিয়ে আসার চেষ্টা করি, একবারে সব সময়। আমি দরকার হয় আমার কাছে টাকা কম থাকলে একটুখানি বাজার কম করবো, কিন্তু খাবার আমি বাড়িতে নিয়ে আসবোই। আর অ্যাকচুয়ালি আমি তেলে ভাজা খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু অন্য সময় তো খাওয়া হয় না, নিজের শরীরের কথা চিন্তা করে, কিন্তু হাটে গেলে আনবোই আনবো।